সুধী দর্শক, শুভ সকাল। আপনাদেরকে এই সকালবেলা আমার একটা স্বরচিত কবিতা পাঠ করে শোনাবো। ছাত্র রাজনীতি, স্বপ্নের পথে একাকিত্বের হিসাব, আমার জুনিয়রদের জন্য। তুমি যদি ছাত্র রাজনীতির পথে হাঁটো, জেনে রাখো চাকরি পাওয়া কঠিন হবে। বিজনেস করতে চাইলে পুঁজি থাকবে না, সুযোগও হাতের বাইরে। তোমার এক একটা সপ্তাহ কাটবে ৩-৪ দিন ২৪/৭ কর্মসূচির মতো। রুটিনে নিয়ম থাকবে না, থাকবে রাজপথে পদচারণা। অনুসারী থাকলে চা পানি খাওয়াতে হবে, স্বপ্ন যত বড় হবে খরচ ততই বাড়বে। আর যখন বয়স ছুঁয়ে যাবে ২৬-২৭, তখন তুমি রাজনৈতিক মহলে ছোট, কিন্তু দুনিয়ার চোখে ম্যাচিউর, অথচ দায়িত্বহীন। ৩৫ বছর বয়সেও বাসা ভাড়া, হাত খরচ, নিজের চলাফেরা হিসাব করতে হবে। সারাদিন প্রোগ্রামে দৌড়ে বাড়ি ফিরলে পরিবারের চোখে চোখ রেখে এক নালা ভাত খেয়ে লজ্জা পাবে। তুমি জানবে অনেক রাতে খিদে মরে যায়, থালায় ভাত রয়ে যায়, বা অনেক দিন ভাতই থাকে না। বাবা বিকাশে পাঠানো ৫০০ টাকার নোট সকালে রাস্তায় নামলে হাওয়ায় মিলিয়ে যায়, ঠিক যেন ন্যাপথলিনের মতো গন্ধহীন, রংহীন নিঃশেষতা। কেউ প্রশ্ন করে না ছাত্র নেতারা কিভাবে বাঁচে, কি খায়, কিভাবে খরচ চালায়, কিভাবে রিজিক আর পেশনের হিসাব মিলিয়ে। অসৎ আয় করলে বদনাম, নীতিহীন বললে বহিষ্কার। আর যদি নৈতিক থাকো, তোমার রুচি কিছুতেই আপোষ করে না, তুমি হাত পেতে চাইতেও পারো না। বন্ধুরা যখন ক্যারিয়ার, গাড়ি, ফ্ল্যাট, স্বপ্নের জীবন গুছিয়ে ফেলে, তুমি তখনও হেঁটে চলছো রাজপথে। জুতোর তলা ক্ষয়ে যাচ্ছে এক একটা পোস্ট বা সংগঠন বানাতে। আর তারপর একদিন একজন ইন্টেলেকচুয়াল আবির্ভূত হবে, যিনি ছাত্র রাজনীতিতে পড়েননি, জেল খাটেননি, রাজপথে চেনেন না। তার চোখে ঘুমের ছাপ নেই, চামড়া ফর্সা, ভাষা মসৃণ। তিনি হবেন ফ্রেশ, ক্লিন, ইউফোরিয়ান গান ছড়াবেন। আর তুমি সেই টেবিলের পাশে দাঁড়িয়ে কফির কাপ সার্ভ করবে। তোমার জীবনের সবচেয়ে ক্রিম সময় দিয়ে যে সাম্রাজ্য তৈরি হলো, তার শাসক হবেন তিনি। আর তুমি সেই সাম্রাজ্যের মতমুখী প্রহরী। এইসব কথা খুব কম মানুষ বলে, কেউ ভাবে না। তাহলে কেন অভাব এত এসে করা না রে, শুধু আমার মতো কিছু বোকা কর্মীর দরজায়? এই লেখাটি আমার জুনিয়রদের জন্য, যারা এখনো ভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, কারণ দিন শেষে তোমার জন্য কোথাও কেউ নেই। ধন্যবাদ আপনাদের।